আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি সাথী, আপনাদের সবাইকে সাথী কুকিং অ্যান্ড ব্লগে স্বাগতম। আজকে দেখাবো গরুর বট ভুনা বা ভুড়ি ভুনা। আমরা এখানে কেউ বট বলে, আবার কেউ ভুড়ি বলে। আমরা বেশিরভাগ টাইম ভুড়ি বলি। এটাকে কেউ ভুড়ি ভুনা করে খাই, কেউ ভাজি করে খাই। আমি আজকে ভুনাই করব। চলুন শুরু করা যাক। এইখানে দেখেন আমি এই গরুর ভুড়িটা সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আগে থেকে হলুদ দিয়ে জাল করে নিয়েছি। এই জায়গায় আবার তেলগুলো আলাদা করে নিছি, আর এই জায়গায় আমার সমস্ত মশলাগুলো রয়েছে। এবার চলে যাব কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব 3টা তেজপাতা। তেজপাতা 3টা দিয়ে দিলাম 4-5টা এলাচ এবং দারুচিনি দিয়ে একটু হালকা গরম আছে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব শুকনো মরিচগুলো আমি লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। শুকনো মরিচটা একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব রসুন কুচিটা দেওয়া হয়ে গেলে এবার সুন্দর করে তারপরে আরও 2 মিনিটের মতো ভাজবো। রসুন কুচি করে নিয়েছি। এখানে বড় সাইজের 2টা রসুন দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো গরুর ভুড়ির পরিমাণ অনুযায়ী দেবেন। রসুনটাও জাস্ট 2 মিনিট ভাজবো, বেশি না, 2 মিনিট ভাজলে হয়ে যাবে। এইবার দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ কুচি। গরুর বট ভাজা বা ভুড়ি ভুনাতে অনেক বেশি পেঁয়াজ কুচি লাগে। যত পেঁয়াজ কুচি দেওয়া যায় তত ভালো লাগে খেতে। পেঁয়াজটা দেখুন আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। এবার মাঝখান থেকে একটু পেঁয়াজটা সরাই ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন এবং জিরার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সমস্ত মশলার পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, আর একটুখানি হলো শুকনা মরিচের গুঁড়া। যেহেতু শুকনা মরিচ আমি আস্তা শুকনা মরিচ 5 থেকে 7টা শুকনা মরিচের মধ্যে আগে থেকেই দিয়েছি, এই জন্য গুঁড়া মরিচটা একটু কম দিলাম। এবার দিয়ে দেবো 1.5 চামচের মতো লবণ। পরিমাণে যতটুকু লাগে পরিমাণ মতো আপনারা যে যেমন লবণ খেতে পছন্দ করেন, ঝাল খেতে পছন্দ করেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। দিয়ে এবার আমার মশলাটা চারপাশে পুড়ে যাচ্ছিল, এই জন্য আমি একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এবার মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো। দেখুন মশলাটা থেকে আমার সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো ভুড়ি, আগে থেকে কাটিয়ে বেছে রাখা ভুড়িটা ঢেলে দিলাম। অনেকে ভুড়ি বলে, অনেকে বট বলে, আমরা ভুড়ি বলি। এবারে মশলাটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মিশিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যাতে ভালোভাবে মশলাটা ওর সঙ্গে মিশে যায়। আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার রেসিপিটা দেখার জন্য। এবং আমার এই চ্যানেলটাকে আপনারা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা আইকন প্রেস করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। দেখুন সমস্ত মশলাটা ভুড়ির সঙ্গে মিশে গেছে, মিশানো হয়ে গেছে, একেবারে মাখা মাখা হয়ে গেছে, সব মশলা ভুড়ির গায়ে মেখে গেছে। এবার আমি একটু কষানোর জন্য হালকা একটু গরম পানি দেব। সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, যেহেতু গরুর ভুড়িটা যে কোনো তরকারিতেই গরম পানি দিলে খেতে কিন্তু অনেক টেস্ট হয় এবং তরকারিটা তাড়াতাড়ি রান্না করা সহজ হয়, সিদ্ধ হয় তাড়াতাড়ি। যে কোনো তরকারির মধ্যে যদি আপনি গরম তরকারির মধ্যে যদি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু তরকারিটা শক্ত হয়ে যেতে পারে, এই জন্য গরম পানি ব্যবহার করা ভালো। আমি যে কোনো তরকারির মধ্যে গরম পানি ব্যবহার করি। আমি ভুড়ির মধ্যেও এখানে হালকা পরিমাণ মতো গরম পানি ব্যবহার করলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আর একটু আমরা অনেকে মাটির চুলায় রান্না করি, চুলার জালটা একটু বেশি জোরে হয়ে গেছিলো, এই জন্য পানিটা তাড়াতাড়ি শুকায় গেছে। মশলাটা দিয়ে সুন্দর করে কষাবো ভুড়িটা যতক্ষণ না পানিটা শুকায়। পানিটা আমার অনেকটাই শুকিয়ে গেছে, ভুড়ি থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সেই তেলটুকু দিয়ে দিলাম। তেলটুকু আমার আগে থেকে বেশি আমি আলাদা করে রাখছিলাম। আগে থেকে যদি ভুড়ির মধ্যে তেলটা দিয়ে দিতাম তাহলে সমস্ত তেলটা গলে অনেক বেশি তেলের পরিমাণ হয়ে যেত, সেটা খেতে বেশি একটা ভালো লাগে না। অতিরিক্ত তেল হলে তরকারিতে কোনো কিছুই খেতে ভালো লাগে না। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সুন্দর করে। আপনারা চালের মধ্যে সবজি দিয়েও রান্না করতে পারেন, আলু দিয়ে পেঁপে দিয়েও রান্না করা যায়,
কিন্তু আমি কোনো সবজি ছাড়াই রান্না করে ভুনা করতেছি। এবার দিয়ে দেবো প্রেশার কুকারে। আমার বাড়িতে আবার সমস্ত লোকজন সব নরম ভুড়ি খেতে পছন্দ করে, তাই আমি প্রেশার কুকারে দিলাম। আপনারা চাইলে ভাজি করতে পারেন, শক্তও রাখতে পারেন। কেউ নরম খেতে পছন্দ করে, কেউ শক্ত খেতে পছন্দ করে। এই যে দেখুন প্রেশার কুকারে নামাই দিলাম। এখানে আমি প্রেশার কুকারে ঢাকনাটা আটকাই দিয়ে এখন আমি এটা গ্যাসে বসাই দেবো। অর্ধেক রান্না চুলায় করেছি, অর্ধেক রান্না এখন গ্যাসে করব। চুলায় করলে রান্নাটা চুলায় যদি করতাম তাহলে আমার প্রেশার কুকারটা কালি হয়ে যেত, এই জন্য আমি প্রেশারটা চুলায় দিইনি, গ্যাসে বসাইছি। দেখুন এখানে অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটা কড়াইতে আবার একটু ঢেলে নেব। কড়াইতে আমি 3টা সিটি দিয়েছি, বলে দিলাম আপনাদেরকে, সিটিটা আমি দেখাইনি। 3টা সিটি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে সিটি দিয়ে নিতে পারেন। আর ইচ্ছা না হলে আপনারা প্রেশার কুকারে নাও দিতে পারেন। যদি শক্ত ভুড়ি কেউ পছন্দ করে থাকেন তাহলে আপনারা প্রেশার কুকারে নাও দিতে পারেন। আমাদের বাড়িতে সবাই নরম ভুড়ি পছন্দ করে, তাই আমি প্রেশার কুকারে 3টা সিটি দিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে দিলাম ভাজা শুকনো জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে এবার সুন্দর করে আরও 2 থেকে 3 মিনিটের মতো যে পানিটা ঝোলঝোলটা রয়েছে এটা আমি শুকাবো, একটু ভাজা ভাজা হবে। দেখুন 2 থেকে 3 মিনিট পরে ভুড়িটা বেশ সুন্দর একটু ভুনা ভুনা হয়েছে। আপনারা চাইলে ভাজা ভাজাও করে নিতে পারেন। এই পানিটা শুকাইয়ে আমি যেহেতু একটু ভুনা ভুনা রাখবো, তাই একটু এরকম ভুনাই করে ঝোল ঝোল রাখলাম। বেশি একটা ঝোল নাই, কিন্তু দেখতে এরকম মনে হচ্ছে। উপর দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয়েছে। দেখুন সবার দেয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এবার আমি সবার শেষে খাবার বসছি। এই জন্য এবার প্লেটে একটু ভাত নিয়ে 1 চামচ ভুড়িয়ে এবার নিজের প্লেটে উঠাই নিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।